আমার মাঝে মধ্যে ইচ্ছে করে একটু গরম ভাত দিয়ে যদি একটু শাক দাঁড়া দিয়ে খাওয়া যায় তাহলে তৃপ্তি করে মনে হয় দুটা ভাত খেতে পারবো। আসলেই বাস্তব। যদি আপনি শাকসবজি দিয়ে ভাত খেয়ে থাকেন আপনার ভাত খাওয়াটাই একদম তৃপ্তি হয়ে ওঠে। আজকে যখন আমার মায়ের উঠানের মাচায় দেখলাম পুঁইশাক হয়েছে, ওখান থেকে এক মুঠো পুঁইশাক তুলে নিয়ে এখন আমি আলু আর পুঁইশাককে একটু সিদ্ধ করে নিচ্ছি। যাতে একদম লসকসা হয় রান্না করার সময়। তো আজকে কি দিয়ে এই পুঁইশাকটা রান্না করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ ফারনাস কুকিং হাউস প্রযুক্তিকে ফলো দিয়ে সাথে থাকবেন। প্রথমে আমি পেঁয়াজ রসুনকে একটু ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একেবারে আমাদের ইনস্ট্যান্ট বাগানের। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছে 1/4 চা চামচ করে। শাক রান্নাতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি এখানে আজকে একটু মুগ ডাল দিয়ে দিয়েছি। আমার কাছে মানে পুঁই শাক রান্নাতে একটু ডাল দিলে আপনার মনে হয় যে শাকটা একটু খুব লসকসা হয়। এখন হচ্ছে যে এখানে আমি ছোট কাসকি শুটকি দিয়ে দিয়েছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল ছোট কাসকি শুটকি আছে সেটা দিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে। এখন শুটকি আর হচ্ছে ডাল একসাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে শুটকিটাও আপনার সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা যারা শহরে বসবাস করি, আমরা সকাল হলে আপনার হচ্ছে যে 9টা-10টার দিকে উঠে রুটি পরোটা খেতে বসে যাই, এক কাপ চা নিয়ে বসে যায়। কিন্তু আপনার গ্রাম অঞ্চলের মানুষগুলা দেখেন ওরা সারাদিন পরিশ্রম করে, তারপর ওদের ভিতরে কোনো ক্লান্তি নেই, কারণ ওরা সকাল সকাল উঠে যায়, উঠে এরকম গরম ভাত দিয়ে বাগান থেকে তুলে তরতাজা সবজি দিয়ে ভাত খেয়েছে। আমাদের মা চাচিদেরকেও আমরা দেখেছি সকালবেলা আমাদেরকে পান্তা ভাত দিতে। পান্তা ভাত খেয়ে এটার ভিতরেও কিন্তু আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো আমি বাড়িতে যাওয়ার পরে আমি এই সবসময় রুটি কি আর পরোটা কি জিনিসটা খাইনি। আমার হচ্ছে যে ওইখানে একদম ফ্রেশ বাগান থেকে তরতাজা শাক তুলে এভাবে রান্না করেছি। আম্মা সবসময় হচ্ছে শাক রান্না করার সময় একটু শাকে বাগার দিয়ে দিত। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে আমি এখন এটাকে ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটু কালার আসার জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি মরিচের গুঁড়া। শাকটা কিন্তু বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার শাকের ভিতরে আলাদা একটা ফ্লেভার। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর গ্রান ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুটকি দিয়ে আপনার হচ্ছে পুঁই শাক রেসিপির স্বাদ কেমন অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই পুঁই শাক রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের পরিবার পরিজনকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবেন। ধন্যবাদ সবাইকে।